তাহলে কি কোথাও গিয়ে রঘু ডাকাত প্যান ইন্ডিয়াতে মুক্তি পাচ্ছে? তাহলে কি কোথাও গিয়ে রঘু ডাকাতের প্যান ইন্ডিয়া রিলিজ হওয়াটা উচিত? সো হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি দুটো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো। তো রঘু ডাকাতকে নিয়ে তো অবভিয়াসলি কথা বলবো। এখন রঘু ডাকাত এবং ধূমকেতু ছাড়া কাকে নিয়ে কথা বলবো? তো বাংলার মেগাস্টার আসছে বলে কথা কিন্তু কোথাও গিয়ে। কিন্তু তার আগে একটা বিষয়কে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অবভিয়াসলি হোয়াট ওয়ে ট্রেলারকে নিয়ে। সো আজকে রিসেন্টলি জাস্ট কিছুক্ষণ আগে একটা আপডেট কিন্তু চলে এসেছে যে হোয়াট ওয়ে ট্রেলার এটা কবে আসছে। তো হোয়াট টু এর কিন্তু ট্রেলার খুব শীঘ্রই কিন্তু ড্রপ করা হবে, এবং এটা হয়তো আমরা আশা করছিলাম যে হয়তো 24 তারিখ 23 তারিখ একটা ডেট কিন্তু আসছিল। তো কোথাও গিয়ে 23 তারিখ বা 24 তারিখ নয়, হোয়াট টু এর কিন্তু ট্রেলার আসতে চলেছে 25 জুলাই। এবং এটার কিন্তু বিরাট বড় একটা সিগনিফিকেন্স কিন্তু কোথাও গিয়ে আছে। 25 জুলাই ওয়ার টু এর সঙ্গে একটা বিরাট বড় লিঙ্কেজ কিন্তু আছে। এবং 25 জুলাই প্রায় 25 ইয়ার্স কিন্তু কোথাও গিয়ে পূর্ণ করছে আমাদের ওয়াইআরএফ। এবং সেই জন্য কিন্তু কোথাও গিয়ে এই দিনটাকে স্থির করা হয়েছে বা ধার্য করা হয়েছে ওয়ার টু এর একটা মতো এপিক একটা ছবির ট্রেলারকে ড্রপ করার জন্য। সো দেখা যাক ওয়ার টু এর ট্রেলারটা কেমন হয়। এবং কুলি ট্রেলার সম্ভবত 1 অথবা 2 অগস্ট কিন্তু কোথাও গিয়ে আসছে। দেখা যাক কোন ট্রেলারটা সব থেকে বেশি হাইপ সৃষ্টি করতে পারে, ওয়ার টু নাকি কুলি। এবং তোমরা কাকে নিয়ে এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এখন দ্বিতীয় যে বিষয়টাকে নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কি রঘু ডাকাতকে তাহলে প্যান ইন্ডিয়া মুক্তি দেওয়া উচিত? রঘু ডাকাতকে তাহলে কি প্যান ইন্ডিয়াতে কাজ হওয়াটা উচিত? তো কোথাও গিয়ে আমি 100% শিওর চ্যাম্প চ্যাম্প যখন হচ্ছে কি হিন্দি ভার্সনে মুক্তি পেয়েছিল, এবং চ্যাম্প যে লেভেলে সাকসেসফুল হয়েছে হিন্দি ভার্সনে বা অন্যান্য ছবি অন্যান্য যে বাংলা প্রজেক্টগুলো, এবং সেখানে আমি বলবো যে রঘু ডাকাত সেই লেভেলে পপুলারিটি কিন্তু কোথাও গিয়ে পাবে যদি রঘু ডাকাতের সেই লেভেলে প্রমোশন প্যান ইন্ডিয়াতে করা হয় তাহলে। এবং শুধুমাত্র প্যান ইন্ডিয়াতে মুক্তি দিচ্ছি, প্রমোশন করবো না, যদি ওই চেঙ্গিস লেভেলে গিয়ে প্রমোশন করা হয় রঘু ডাকাতের ক্ষেত্রে, তাহলে কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে রঘু ডাকাত প্যান ইন্ডিয়াতেও একটা সাকসেসফুল বিজনেস এনে দিতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এসবিএফ এর এবং দেবদার কিন্তু রঘু ডাকাতকে নিয়ে কাজ করাটা উচিত, মানে ডাকাতের হিন্দি রিলিজকে নিয়ে কিন্তু কোথাও গিয়ে কাজ করাটা উচিত। এবং রঘু ডাকাতের প্যান ইন্ডিয়া রিলিজ করাটা উচিত। এবং এর এত বড় একটা এপিক ছবি যেখানে কান্তারার মতন যে প্রজেক্টগুলো প্যান ইন্ডিয়াতে মুক্তি পাচ্ছে, এবং সেখানকার রিজিয়নাল যে কন্টেন্ট তাকে নিয়ে, সেখানকার সাহিত্য নির্ভর যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে নিয়ে যখন প্যান ইন্ডিয়াতে ছবি হতে পারে, তাহলে আমাদের রঘু ডাকাতকে নিয়ে কেন নয়? এটা সব থেকে আমার বড় কিন্তু বিষয় লাগলো যে রঘু ডাকাতের কিন্তু প্যান ইন্ডিয়া মুক্তি হওয়া উচিত। এবং আমি শিওর দেবদা কিন্তু এটাকে নিয়েও ভাবছেন, এবং এসডিএফ যেহেতু এত বড় একটা কোলাবোরেশন হচ্ছে, তো রঘু ডাকাতের প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত বলে আমি অ্যাটলিস্ট কিন্তু কোথাও গিয়ে মনে করি। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।